আসসালামু আলাইকুম। আজকে প্রায় পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম, 3 দিন পরে আজকে আবার দিলাম। কাজের ব্যস্ততার জন্য আর ভিডিও দেওয়া হচ্ছে না। ভাবলাম আজকে একটু করি। কানাডাতে এখন 5টা বাজে সন্ধ্যা, ইফতারের আগ মুহূর্ত। আমাদের ইফতার আজকে 6:05-6-এ। তো ইফতারের আগে আজকে কিছু রান্না বান্না করলাম, কারণ কালকে থেকে আমার কাজ শুরু। একটা না 4 দিন করতে হবে, তারপরে যে 2 দিন বন্ধ আছে। এরপরও যদি কাজে যেতে হয়, যদি ডাক পড়ে যায় তাহলে তো যেতে হবে। তো সেই জন্য আগে থাকতে প্রিপারেশন নিয়ে রাখলাম, মিনিমাম 2-3 দিনের। 2 দিনের তো করে রাখতে হয়। তো আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি রান্না করেছি আজকে। এখানে রান্না করেছি তিতা করলা ভাজি আলু দিয়ে। উস্তা একটা আছে বাংলাদেশে, যেটা আমার এটা খেতে খুবই পছন্দ, বাট আমি এখানে উস্তাটা পাই না। বাঙালি এক দোকানে গিয়েছিলাম ডেনফোর্টে, বাট ওখানে খুঁজে পাই নাই। অনেকদিন আগে একবার পেয়েছিলাম, তাও এত বাড়তি হয়ে গেছে ভিতরে, মানে বিচিগুলি মনে হচ্ছে লোহার মতো শক্ত, আর কোনো টেস্ট ছিল না। তারপর আমি খেয়েছি মজা করে। তো এই হচ্ছে আমার তিতা করলা আলু দিয়ে ভাজি। এটা হচ্ছে যে লম্বাটা, যেটা করলা, বাংলাদেশে তো করলাই বলে, করলা আর উস্তা দুইটা দুই জিনিস। তো এটা করেছি। এখানে আমি বেগুন ভেজেছি, গোল বেগুনটা। আর এখানে চিকেন রান্না করেছি। এখানে উইংস আর লেগ পিস রান্না করেছি। এগুলি গরম আছে, এই জন্য আমি ঢাকনা ছেড়ে রেখেছি, ঘেমে যায়। যেমন এই যে এটাও ঢাকনা দিয়েছি, দেখেন ঘেমে গেছে। আর এখানে বেসন নিয়েছি, বেগুনি ভাজবো। বেসনটা গুলিয়ে রেখেছি আগে থাকতেই। এখানে একটু আমি আলু ভর্তা করেছি। আর এখানে পেঁয়াজও ভাজার জন্যে ডাল নিয়েছি, মশলা টশলা সব কিছু উপরে দিয়ে রেখে দিয়েছি। এখানে আলুর চপ করবো, 3টা আলুর চপ নিয়েছি। আর এগুলো আমি বাসায় তৈরি করেছি। নিচে যে চিকেনটা দেখছেন, এটা এটা আমার কেনা, বাট এটা ভেজিটেবলস অ্যান্ড চিকেন রোল। আর এটা শুধু ভেজিটেবলস, এগুলো আমি বাসায় বানিয়েছি। এটা কি চুলার আশেপাশের অবস্থা কত পচা হয়ে গেছে, কারণ আমি রান্না করেছি, এই জন্য এই অবস্থা। এখানে আমি ছোলা বসাইছি, যেটাকে আমরা বুট বলি, অনেকে শুদ্ধ ভাষায় ছোলা বলে। প্যাকেটেও লেখা থাকে ছোলা, বাট আমি বুট বলে অভ্যস্ত। বুটই বললাম, এটা করছি। আচ্ছা, ফার্স্ট বুট বাঘার দিতেছি, মানে ভুনা করছি। আর এটা এত বাজে একটা বুট, সেদ্ধ হচ্ছিল না। আমি প্রায় 3 ঘন্টা করে এটাকে সেদ্ধ করেছি। বুটটা একদম ভালো হয় নাই, ইন্ডিয়ান এটা, বাট কয়েকটা সেদ্ধ হয়েছে, কয়েকটা সেদ্ধ হয়নি। আমি যখন কিনেছি আজকে, তখনই আমি কনফিউশনে ছিলাম যে এটা ভালো হবে কি হবে না। অন্যগুলির অবস্থা আরও খারাপ, মানে ওগুলি দেখে আমার ভালো ফিল হচ্ছিল না। তো যাই হোক, তারপরও নিয়ে আসলাম, অনেকদিন খাওয়া হয় না। তো পেঁয়াজের মধ্যে কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দিলে খেতে একটু মচমচে হয়। আর সামান্য একটু চালের গুঁড়ি দিব। আমি চালের গুঁড়িটা হাতে পেটে নিয়েছি পাটায়, ব্লেন্ডারে করতে যে ব্লেন্ডারটা নষ্ট করে ফেলছি। তো দিয়ে দিলাম, জানি না খেতে কেমন হবে। একটা জিনিসেরও আমি লবণ দেখি নাই, জানি না কতটুকু মজা হয়েছে।
আগে খুব মজা খুঁজতাম, এখনো মজা খুঁজি, বাট এখানকার খাবারে যত ভালো খাবারই হোক আমি কোনো টেস্ট খুঁজে পাই না। কারণ আমার কাছে মনে হয় আমাদের দেশের খাবারের টেস্ট হয় না, হয়তো যার যার দেশে যার যার কাছে ভালো লাগে। জানি না এটা কেমন হবে, পেঁয়াজগুলো তাকিয়ে আছে, এখানকার পেঁয়াজ খেয়েও শান্তি নেই, দেখে না দিলে তাকিয়ে থাকে। আজকে বাইরের কেমন ঠান্ডা আমি জানি না, সারাদিন তো আজকে বের হই নাই, কাজ নাই। ইনশাল্লাহ কালকে থেকে আবার দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। এখন বাইরের ওয়েদার এই আল্লাহ বাচ্চা রাখলে আর 1 মাস পর থেকে ঠান্ডাটা কমে যাবে, সব পরিষ্কার। মানে এখন একটা বাতাসের একটা স্মেল আসছে, এটা মানে বাংলাদেশের শীতের মধ্যে আমি স্মেলটা পাই, মানে দেশের উঠানের মধ্যে রোদ্রে বসে থাকা, তখন এই স্মেলটা আসে। অনেক দিন পর পর আমি এরকম স্মেল পাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।